যার সৌভাগ্যে মায়ের দোয়া লেগে গিয়েছে, যার তকদিরের সাথে বাবার দোয়া লেগে গিয়েছে, ওই সন্তানের এই পৃথিবীতে বাঁচার জন্য পিছনে আর ফিরে তাকাতে হবে না। হাজার মানুষও যদি তাকে টেনে ধরে নামাতে চায়, নামাতে দিবে না রব্বুল আলামিন। সুবহান। মা বাবা হচ্ছে একটা পাওয়ার, মা বাবা হচ্ছে একটা শক্তি। হতে পারে আপনার মা আপনার বাবা শারীরিকভাবে দুর্বল, হতে পারে আপনার মা আপনার বাবা বিছানা থেকে উঠতে পারে না, লড়তে পারে না, প্রস্রাব পায়খানা হয়তো বিছানায় করে, হতে পারে, কিন্তু ওনাদের দোয়ার শক্তি। সুবহানাল্লাহ বলেন। মা বাবার দোয়ার শক্তি, দোয়ার শক্তি আপনার তকদিরকে পুরা চেঞ্জ করে দিবে। যদি আপনার পক্ষে আপনার মা একবার রবকে বলে, মৌলা আমি তো চলে যাচ্ছি, মা আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। আমি শুনি না আরো জোরে। আমার মা বোনেরা শব্দগুলো একটু শুনবেন, মনে রাখবেন, দোয়াতে সাথে রাখবেন। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? এবার মা বাবা, আল্লাহু আকবার, মা বাবা রবের কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন ঘর থেকে বের হয়, আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? শুনিনি, আরেকটু আসতে, একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ। কিন্তু এটার জিম্মাদারি মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা, ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচে শান্তির মৃত্যু হবে। মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম। ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না, দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক, আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিয়ে দিলাম। বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখব। ঘুম আসে, লাগে, ঘুমায় না, দাঁড়িয়ে রয়েছে, পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব, জিম্মাদারি, মায়ের সেবা, দুইটার ভিতরে যুদ্ধ চলছে। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যেই করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতি বানিয়ে দিই।